অনুপ্রবেশকারীদের উস্কানিতে যে সমস্ত তাজা প্রাণ মারা গিয়েছে, মৃত্যুবরণ করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের সকলের পরিবারের প্রতি সহানুভূতি জ্ঞাপন করছি, সমবেদনা জানাচ্ছি। আপনারা জানেন, চীন থেকে আসার পর সাংবাদিক সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেছিল মাননীয় প্রধানমন্ত্রীকে যে যদি একজন মুক্তিযোদ্ধার সন্তান আরেকজন রাজাকারের সন্তান যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়, চাকরি একটি, তাহলে কাকে চাকরি দিবেন? সেই সময় বঙ্গবন্ধু রক্তের উত্তরাধিকার, আদর্শের উত্তরাধিকার, সফল রাষ্ট্রনায়ক যথার্থই বলেছিলেন, এই দেশের স্বাধীনতার জন্য যে জীবন দিয়েছে, বঙ্গবন্ধুর আহ্বানে জীবনকে বাজি রেখে যে যুদ্ধ করেছে, তার সন্তানকে বাদ দিয়ে কোনো রাজাকারের বাচ্চাকে আমি চাকরি দিতে পারি না, এটাই বলেছেন। এটাকেই বিকৃত করে পরবর্তীকালে তারা বলেছে যে প্রধানমন্ত্রী নাকি সবাইকে রাজাকার বলেছে আন্দোলনকারীদের। এটা একটা মিথ্যাচার, জঘন্য মিথ্যা কথা বলে আজকে সেখানে আপনারা লক্ষ্য করেছেন কি তাণ্ডব চালানো হয়েছিল। এর আগে যারা কোটা বিরোধী বা কোটা সংস্কারের জন্য আন্দোলন করছেন, তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আন্দোলন করে যাচ্ছিলেন এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে বলেছিল যে এই কোটা বিরোধী আন্দোলনের সাথে এর বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই বা আমরা এর বিরুদ্ধাচরণ করি না। তো আমাদের একটাই দাবি, যাতে আন্দোলনের নামে মানুষের জান মালের নিরাপত্তা বিঘ্নিত করে না হয়, জ্বালাও পোড়াও যাতে না হয়, সেই আবেদন রেখেছিল। সুন্দরভাবে আন্দোলন চলছিল, বাধা দিচ্ছিল না। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন হঠাৎ রাতের অন্ধকারে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়গুলোতে বহিরাগত সে জামাত শিবির এবং ছাত্রদলের সন্ত্রাসীরা সেখানে ঢুকে যে তাণ্ডব চালিয়েছিল, তারপরই এই আন্দোলন আর যারা শুরু করেছিল তাদের হাতে থাকে নাই। সেই আন্দোলন ইতিমধ্যে ছিনতাই হয়ে সেই স্বাধীনতা বিরোধীদের হাতে চলে গিয়েছে। আর চলে গিয়েছে বলেই গত 3 দিন যাবৎ যে সংঘাত, যে নৈরাজ্য যা আমরা দেখছি। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, অত্যন্ত আপনারা লক্ষ্য করেছেন সারা জাতি নয় বিশ্ববাসী তার প্রশংসা করেছে। কিন্তু তারপরেও আজকে আপনারা লক্ষ্য করেছেন রাজপথে কারাই সন্ত্রাস করেছে, ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে। আজকে আবার আমাদের আইনমন্ত্রী মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘোষণা করেছেন, ছাত্রদের আহ্বান করেছেন আলোচনায় বসার জন্য, দরকার হলে আজকেই বসার জন্য, এবং এও বলেছেন যে 7 তারিখে হাইকোর্টে শুনানির কথা আছে। আগামী রবিবার তারা সেই অ্যাপিলেট ডিভিশনে আবেদন করবেন যাতে শুনানি এগিয়ে আনা যায়। অর্থাৎ তিনি সর্বোচ্চ ছাড় দিতে দিয়েছেন এবং সেই ব্যবস্থা করেছেন। কিন্তু এর মধ্যে আপনারা দেখেছেন যে যারা গোলাপানিতে মাছ শিকার করতে চায়, যারা বিগত দিনের সমস্ত আন্দোলনে ব্যর্থ হয়েছে, এবং বিএনপির মহাসচিবও বলেছে আমরা যা পারি নাই এখন তাই করা হচ্ছে। অর্থাৎ তারা ওই কোমলমতি আমাদের ছেলে মেয়েদের কাঁধে বর করে তাদেরকে সামনে দিয়ে তাদের যে অশুভ চক্রান্ত, যেভাবেই হোক এই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্নকে
ক্ষমতাচ্যুত করা, ক্ষমতার থেকে নামানো, মুক্তিযুদ্ধের চেতনাকে এদেশ থেকে বিসর্জন দেওয়া, সেটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। আমাদের নেতৃবৃন্দ বলেছেন, আমরা মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুর নির্দেশে অস্ত্র জমা দিয়েছি, কিন্তু আমরা ট্রেনিং জমা দেই নাই, আমরা আমাদের চেতনাও জমা দেই নাই। কাজেই বীর মুক্তিযোদ্ধারা এখনো আছেন, তাদের সন্তান সন্ততিরা আছেন, মুক্তিযুদ্ধের সপক্ষে এই কোটি কোটি শান্তিপ্রিয় মানুষ আছেন। তারা কখনোই এই অশুভ শক্তির কাছে মাথা নত করতে পারে না, আপোষ করতে পারে না। বিগত ৭১ সালে যেমনিভাবে তাদের পরাজিত করা হয়েছে এবং এই ৫৩ বছরে বারবার যেভাবে তাদেরকে মোকাবেলা করে পরাজিত হয়েছে, প্রয়োজন হলে আমরা আরেকবার করব। আমাদের কর্মসূচি আজকে আরও অনেক বড় কর্মসূচি দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আজকে আলোচনার একটা কথা উঠেছে, আহ্বান জানানো হয়েছে, তাই আলোচনার পরিবেশ যাতে দোষারোপ করতে না পারে, যেই কারণে আমরা আলোচনা করার পরিবেশ নাই।